যেই দিন প্রথম রোজাতে গেলাম ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম আমি যেই দিন প্রথম রোজাতে গেলাম ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম তুমি থাকো ওই মদিনায় তুমি থাকো আমাকে রাইখা দূরে জন্মের মতো দেখালো আপনারে নবী জন্মের মতো দেখালো আপনাকে নবী আসেন আমার সামনে নবী আসেন আমার সামনে জন্মের মতো দেখালো আপনাকে মদিনা মদিনা বলে কান্দি আমি সর্বদাই দেখা দেন গো দয়াল নবী ডাকি আপনায় বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ سيدنا مولانا مد لا إله إلا الله لا إله لا إله বলেন নামাজ রোজা সই রহনা আহা বাবা মার খিদমত ভইল না নবীর দুরূদ সই রহনা বাইরে নবীর আহা নবীর মিলাদ ভইল না লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন নবী আমার জানের জান আহা নবী আমার প্রাণের প্রাণ ওই নবীকে না দেখিলে নূর নবীকে বাসে নায়া শেখের প্রাণ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইসমে জাতির জিকির লফজে আল্লাহ এজন্য আমরা সবাই গুনাহগার আমরা সবাই পাপী এজন্য সকলে মহব্বতে ভালোবাসা নিয়ে প্রাণ ভরে একটু আল্লাহ পাকের ইসমে জাতির জিকির আমরা করব আল্লাহ 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 Allah, 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 तो या
আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 আসিকির মাহফিল কবুল করো গো তোমার জিন্দা নবীর খাতিরে ও দয়াল মৌলা রে ঢাকি আমরা তোমারে আল্লাহ 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 আসিকির জিকির কবুল করো গো তোমার গৌসে পাকের খাতিরে ও দয়াল মৌলা গো ডাকি আমরা তোমারে আল্লাহ 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 তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে দয়া পাবো কার আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ 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 বাবা মায়ের কথা মোরা বলতে পারি না বাবা মায়ের কবরেতে আযাব দিও না তুমি জলিল জাহবার তুমি কাদের গাফার আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ 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 যে আগুন মোর অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা হবে মেঘনায় বাসাইলে তোমার কাছে জায়গা পাইলে তোমার কাছে জায়গা পাইলে থাকবে না মোর অবসান তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ ও গো আমার মুর্শিদ চান তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ কি পাগল বানাইলার মুর্শিদ কি পাগল বানাইলার দয়াল কাইরা নীলা কলমান তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ ও গো আমার মুর্শিদ চান তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ 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 আল্লাহ
Allah, Allah. Allahumma salli wa sallim wa barik ala sayyidina Muhammad wa barik wa sallim। ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর থানাধীন ঐতিহ্যবাহী দুর্গারামপুর বিটিজর গারসর মাদ্রাসা বীর সংলগ্ন কাদিরিয়া তাহিরিয়া ইদ্রিসিয়া সুন্নিয়া হাফিজা মাদ্রাসার চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি সহ সভাপতি সহ আমন্ত্রিত বিশেষ করে অতিথিবৃন্দবর্গ সহ আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত আল্লামা মাওলানা আবু সুফিয়ান আল আবিদি খানাবিদি সাহেব সহ আহলে সুন্নাতুল জামাতের অসংখ্য ওলামাই কেরাম বিন্দুবর্গ সহ ডাইনে ভামে অসংখ্য আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা কচি কচি আমার সোনামণিরা পর্দার আড়ালে বসে আছেন আমার অগণিত মা মহিলারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ যিনি আমাদেরকে আজকের এই পবিত্র বিশাল ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আসার বসার যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মাহবুদের দরবারে সকলে উচ্চ আওয়াজে জবান খুলে মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি যে মহান আল্লাহ যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূলে পাকের উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা যে সেই রাসূলে পাকের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে পৃথিবীতে আসতে পেরেছি, তার জন্য সকলে মহাব্বতে জবান খুলে উচ্চ কণ্ঠে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রাত্র হয়ে যাচ্ছে, তারপরও আপনারা একটু কষ্ট করে বসেন, যেহেতু আমরা সকলেই আখিরি মোনাজাত দিয়ে সকলে যাব। যতক্ষণ ইনশাআল্লাহ আমাদের আলোচনা হয়, যতক্ষণ আপনারা ইনশাআল্লাহ এখানে থাকবেন, রুচি সম্মত ইনশাআল্লাহ আলোচনা হবে, বেশি লম্বা ছড়া নয়। আমি সেই রাসূলে পাকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে আজকের মাহফিলে যে আসার বসার যিনি সুযোগ করে দিয়েছেন এবং রাসূলে পাকের শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তার জন্য সকলে মহাব্বতে জবান খুলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সে রাসূলে পাকের আহলে বাইত সম্পর্কে কিছু আলোচনা হবে। এখন বর্তমান জমানা অনেক প্রোগ্রাম অনেক আলোচনা হচ্ছে, কিন্তু রাসূলে পাকের আহলে বাইতের আলোচনা খুবই কম হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 পারা সূরাতুশ শুরা আয়াত নাম্বার হলো 23, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু হাবিবুল্লাহকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কোরআন কিতাব দান করেছেন, ঠিক কি না? জোরে বলেন। মানুষ অল্প মনে করবেন না, আসবে, যেহেতু মদিনাওয়ালার দরজা খুলে দিয়েছেন, অবশ্যই ইনশাল্লাহ আসবে, কেউ হতাশা হবেন না। আমার নবীজির যারা প্রেমিক আশিকে রাসূল অবশ্যই তারা আসবে। আল্লাহ বলে কুল, এটা হচ্ছে আমরের সিগা, আরবি গ্রামারের ভাষায় রাসূলে পাকের জন্য খাস, বলেন সুবহানাল্লাহ। কুল, হে রাসূল, হে আমার বন্ধু, আপনি বলে দিন লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে
কিছুর বিনিময় চাই না। রাসূল যে উহুদের ময়দানে দা দন্দন শহীদ করেছেন, এত কষ্ট তিনি করেছেন, তারপরে তিনি উম্মতের কাছে তার বিনিময় চাই নাই। তায়েফের জমিনে রাসূল অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট তিনি করেছেন, তারপরও তিনি উম্মতের কাছে ওই বিনিময় চাই নাই। আল্লাহ রাসূল বলে, আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। যে আমি তোমাদের কাছে আহলে বাইতের ভালোবাসা চাই। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা রাসূল পাকের আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন। যেটাকে বলা হয় পাকে পাঞ্জাতন। আল্লাহ পাক জিবরাইল সালামকে যখন রাসূল পাকের মেরাজের পোশাক মুবারক আনার জন্য কোথায় পাঠাইলেন? জান্নাতের ভিতরে। যখন তিনি জালুয়ায়ে নূরে মুহাম্মাদিন নামক ঘরের সামনে গেলেন, জোরে কোন সুবহানাল্লাহ। জালুয়ায়ে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল গিয়ে দেখে সেখানে কোনো মানুষের চিহ্ন দেখা যাচ্ছে না, ডাইনও কেউ নেই, বামও কেউ নেই। এত সুন্দর ঘর, ওই ঘরের মাঝখানে এই আরবিতে লেখা রাসূল পাকের নামের ঘর। কিছুক্ষণ পরে জিবরাইল দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আল্লাহর কুদরতি ভাবে সেই জালুয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের দরজা খুলে গেল। আরো আসতে বলেন না কেন? মানুষ আসবে, চিন্তার কোনো কারণ নেই। কমের মধ্যে দেখবেন বরকত আছে, কমের মধ্যে বরকত আছে। যেই মাত্র জিবরাইল জালুয়ায়ে নূরে মুহাম্মাদিন নামক ঘরের দরজার সামনে যখন দাঁড়ালো, ঘরের দরজা তখন হঠাৎ করে খুলে গেল। জিবরাইল ঘরের দরজা যখন খুললো, উনি বিসমিল্লাহ করে সেই জালুয়ায়ে নূরে মুহাম্মাদিন নামক ঘরের ভিতরে ঢুকলেন। মারহাবা কয় না? যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে উনি ডান দিকে তাকায়া দেখে সেখানে 5টা নূরের দেয়াল। আরো জোরে কয় না? 5টা নূরের দেয়াল। জিবরাইল সাল্লাম আশ্চর্য হয়ে গেল। আমি যে মাত্র জালুয়ায়ে নূরে মুহাম্মাদিন নামক ঘরের ভিতরে ঢুকলাম, আমি সেখানে 5টা নূরের দেয়াল দেখতে পেলাম। প্রথম নাম্বার দেয়ালে আমি দেখতে পেলাম আখিরি জামানার রাসূল পাকের নাম মোবারক আরবিতে লেখা। আরো জোরে বলেন। আসতেছে মজার আলোচনা, চমৎকার আলোচনা। এই জন্য একটু মদিনার দিকে খেয়াল করেন, আপনার মনটাকে একটু নরম করে দেন, আপনার গোটা দেহটাকে আপনার এই তাহিরি কাদিরিয়া তাহিরিয়া ইদ্দিসিয়া সুন্নিয়া হাবি জামাত দেশার আপনার গোটা রুহটা থাকবে এখানে, গোটা দেহটা আপনি মদিনা রওজা মোবারকে নিয়ে যান। মারহাবা কয় না? আরো জোরে বলেন মারহাবা। যেই দিন প্রথম রওজাতে গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। আমি যেই দিন প্রথম রওজাতে গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। তুমি থাকো ওই মদিনায়, তুমি থাকো আমাকে রাইখা দূরে, জন্মের মতো দেখালো আপনারে।
নবী জনমের মতো দেখালো আপনাকে, নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, জন্মের মতো দেখালো আপনাকে। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ।